আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু আসসালামু আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবি আজমাইন। এমসিটিভি ইউএসএ নিউ ইয়র্কের বাংলা ভাষাভাষী মানুষ সহ বিশ্বে যে যেখানে বাংলা ভাষাভাষী মুসলিম রয়েছেন তাদের সবার জন্য এক অনবদ্য আয়োজন। ইসলামের নানা বিষয় নিয়ে টিভি কাজ করছে। আমরা শুরু করছি নতুন একটি আয়োজন, ইসলামী আড্ডা, যেখানে ইসলামের জীবন দর্শন নিয়ে কথা হবে, ইসলামের মূল্যবোধ নিয়ে কথা হবে, ইসলাম জীবন নিয়ে কী ভাবে, আমাদের জীবনের নানা দিক নিয়ে কী নির্দেশনা দেয় সেই নিয়ে কথা হবে। কথা বলবার জন্য আমরা নিজেরাই রয়েছি। এটা আপনাদের পরিচিত প্রসিদ্ধ যে টকশোগুলো সেরকম কোনো আয়োজন না। আমাদের সাথে আমরা প্রত্যেকেই যারা যুক্ত হয়েছি ইসলামী ঘরানায় নানাবিধ কাজ করি। আমাদের সাথে রয়েছেন তরুণ আলেমী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান হাশিমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে রয়েছেন মিডিয়ায় ভীষণ জনপ্রিয়, ভীষণ ব্যস্ত বটে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সহায়ক ডক্টর মাওলানা মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি তাদের সাথে রয়েছি ইব্রাহিম খলিল। আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, টুকটাক লেখালেখিও করি। তো যেমন বলছিলাম, প্রিয় দর্শক, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, এই শব্দ শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গিয়েছি। মানে যে কোনো একটা আলোচনা শুরু হলে এই শব্দ দিয়ে আলোচনাটা হয় আমাদের। কিন্তু ইসলাম জীবনের ঠিক কোন দিকগুলোকে বেশি হাইলাইট করে সেইগুলো নিয়ে কথা হয় কম। আমরা এই দেশে যখন এসেছি আমরা প্রায়শই কথা বলে থাকি যে মুসলমানরা যখন আসলেন তখন তারা আরবি জানতেন, বাংলা জানতেন না। আবার এই লোকেরা আরবি জানতেন না কিন্তু বাংলা জানতেন। কিন্তু ইসলাম সম্প্রসারিত হয়েছে কি দেখে হয়েছে? সম্প্রসারিত হয়েছে সেই লোকদের আখলাখ দেখে, আচরণ দেখে। তা আমরা কথা বলতে চাই প্রথমে আজকে আখলাখ নিয়ে। মানে আলোচনাটা আমরা এরকম হবে না যে আমি আপনাকে কোশ্চেন করবো আপনি করবেন, আলোচনাটা কন্টিনিউ চলতে থাকবে। তা আমরা যদি এরকম শুরু করতে চাই যে আসলে আখলাখ ব্যাপারটি কি, ডক্টর রেজা আপনি শুরু করেন, আমরা আপনাদের মতো করে আলোচনা যেতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যে বৈঠকটি আজকে বসলাম এটা একটি ব্যতিক্রমী আয়োজন। আমি এমসিটিভি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ। আপনি যদিও আপনি খুব ছোট করে উপস্থাপন করতে অভ্যস্ত, কারণ আমরা জানি, আমাদের ভাই জানে যে আপনি এই এরিনাতে কি কন্ট্রিবিউশন রেখেছেন, কাজ করেছেন। আমরা ছাত্র জীবন থেকে, শিক্ষা জীবন থেকেই আপনার বই পড়ে পড়েই কিন্তু আমরা অনার্স মাস্টার্স আর উচ্চতর ডিগ্রি অর্জন করেছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আপনাকে এই কাজে অনেক বারাকা দিক, দোয়া করি। যদিও আমরা সরাসরি আপনাকে ক্লাসে পাঠদানে পাইনি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমি নিজেও এবং আমার ভাই আছে উনি নিজেও, আমরা আপনার বিভাগীয় ছোট ভাই হিসেবে আমরা কিন্তু আপনার ওই বইয়ের ছাত্রতুল্যই। এটা আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে আমরা বলে রাখলাম। যদিও আপনার সামনে কিছু কথাবার্তা আমরা বলবো, আপনার সাথে আলোচনা করব, এবং যে বিষয়টি আপনি এনেছেন এখানে হাশিম ভাইও তার বক্তব্য মন্তব্য দিবে। আমি একটা বাস্তবধর্মী কথা দিয়ে শুরু করতে চাই। আপনি একটি সুন্দর বিষয় উনি বলেছেন, আপনি যেটি খুবই সিগনিফিকেন্ট, যে ইসলাম আমাদের এই জনপদে এসেছে, এটার বড় একটি এবং আসার পর এটার বিস্তৃতি ঘটেছে। এই ঘটার বড় যে কারণ, তার সবচেয়ে বড় কারণ হলো আখলাক। কারণ যারা দায়ী হিসেবে আসলেন এবং ইতিহাসের পরতে পরতে যে অথেন্টিক জায়গাগুলোতে আমরা দেখি, মোটামুটি আপনার মনে আছে আমরা একটা কাজ করেছিলাম এই বিষয়ে। তো সেই প্রোগ্রাম স্ক্রিপ্টও সেই ইয়েটা আমরা এনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা এবং বেশ কিছু সাহাবী তারা এই জনপদে এসেছিলেন বলে এ ধরনের তথ্য উপাত্ত পাওয়া যায়। এবং আমাদের প্রিয় যারা দর্শক তাদের জন্য বলতেছে, একটা ইন্টারেস্টিং তথ্য এখানে আছে যে লালমনিরহাটে একটা শিলালিপির সন্ধান পাওয়া গিয়েছে, বা এ ধরনের একটি মানে প্রস্তরখণ্ডের মতো এই ধরনের একটা লিপির মতো একটা পাওয়া গিয়েছে, যেটার বয়স সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন বা সেই সময়কালের কথা প্রত্নতাত্ত্বিকগণ বলছেন, আর্কিওলজি যারা এক্সপার্ট তারা। ওইটার বিষয় হলো আমাদের দুর্ভাগ্য, ডক্টর মাহমুদুল হাসান হাশিমি জি দর্শকের সাথে পরিচয় করে দেখানি ঠিক মতো। হয়তো হলো উত্তরবাড্ডা কমিউন মাদ্রাসার মুহাদ্দিস প্রভাষক হিসেবে আছে। এর আগে উনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুলগুলোর একটা, যেটা স্কুল অ্যান্ড কলেজ মুন্সি আব্দুল রউফ, জি শ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ, উনি শিক্ষকতা করেছেন। তার আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে করেছেন। ইনোভা টক্স নামে বাংলাদেশে এখন যেটা ভীষণ জনপ্রিয় একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম উনি হোস্ট করে থাকেন।
মানে সব মিলে আমরা আড্ডাই বসি আর কি আসলে। তো ওই যে যেই কথাটা আমাদের ভাই ডক্টর রেজাউল হোসেন বললেন যে একটা শিলালিপি পাওয়া গিয়েছে, জি সেটা আমাদের দুর্ভাগ্য জি যে আমাদের কোনো বিষয় নিয়ে সেভাবে প্রত্নতাত্ত্বিক গবেষণা হয়নি আসলে। একদম মানে ওয়ার রিপোর্টেশন নিয়ে আমরা যেরকম ঝামেলায় পড়লাম, জি ডক্টর রেজা আপনি তো নারায়ণগঞ্জের মানুষ, জি আপনি জানেন যে নারায়ণগঞ্জে বাংলাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, এক্স্যাক্টলি শাহ আবু শরফুদ্দিন আবু তাওয়াম তাওয়াম রাহিমাহুল্লাহ। জি এটা নিয়ে কোনো কাজ হয়নি। শেখ, এটা যেহেতু আসা হয়েছে, আমি একটুখানি বলি যে আমি সম্প্রতি সেখান থেকে ঘুরে আসলাম। তো আমি ওনার যেখানে উনি মেডিটেশন ধ্যান করতেন, হ্যাঁ, সেই ঘরটাতে আমি ঢুকলাম। এটা আন্ডারগ্রাউন্ডের একটা রুম এবং অনেক দর্শনার্থী সেখানে আছেন, সেই 600 বছরের পুরনো। তো শরফুদ্দিন তাওয়াম রাহিমাহুল্লাহ তিনি যে লাইব্রেরিটা করেছেন সেখানে, সেই লাইব্রেরির তাকগুলি সেখানে আছে, কিন্তু বইগুলো নেই। বইগুলো নেই। এবং সেখানে যে আন্ডারগ্রাউন্ডে যে রুমটি আছে এবং ভেন্টিলেশন করা আছে, সেখানে তিনি ধ্যান করতেন, উনি মেডিটেশন করতেন, উনি মোরাকাবা মুশাহাদা করতেন এবং চিন্তা করতেন, গভীর চিন্তা করতেন। অর্থাৎ একদিকে তিনি তো তাসাউফ বিশেষজ্ঞ ছিলেন, আমরা যা দেখেছি। তিনি শরিয়ার যে ফিকহের উপর উনি কাজ করেছেন এবং তার ইউনিভার্সিটি এগুলো ডিপার্টমেন্ট ছিল। এটা আমি বিস্তার কথা বলা কথা যাবে। বলবো, কিন্তু মোহাম্মদ হাশিম আমরা তো একটু আখলাক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি জি, আমি এটা- আসলে এক্ষেত্রে আমি যেটা একটা কোরআনের আয়াত কোট করতে চাই, যেটি সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আসলে দেখতে চান যে আমরা আসলে কারো ভালো কাজ করি, এবং শুধু ভালো কাজই না, বরং এখানে সর্বাধিক ভালো কাজ আমরা কারা করছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা তিনি বলছিলেন যে শিক্ষার আসলে কি উদ্দেশ্য। জি। তিনি জানতে চেয়েছেন এবং আমাদেরকে জানাতে চেয়েছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মূলত মানুষের ভেতর যে দুটি প্রবৃত্তি থাকে, একটা হচ্ছে কুপ্রবৃত্তি আর একটা হলো সুপ্রবৃত্তি। আমাদের সুপ্রবৃত্তি যাতে শিক্ষার মাধ্যমে আলোকিত হয়ে আমাদের কুপ্রবৃত্তিকে পরাজিত করে, তো এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। সুতরাং একদিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে তিনি টেস্ট করতে চান, দেখতে চান যে আসলে কারা ভালো কাজ করে, আবার আমরা মানুষ যখন শিক্ষিত হচ্ছি তখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সুপ্রবৃত্তিকে জাগ্রত করা। তো সুতরাং আমরা যদি আমাদের সুপ্রবৃত্তিকে জাগ্রত করে আমাদের সোসাইটিকে এনলাইটেন করতে পারি, তখনই কিন্তু মানুষ হিসেবে জন্ম নেবার যে সার্থকতা এবং একজন মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠিয়েছেন, সেই মুমিন হবার সার্থকতাটা আমি মনে করি যে এখানে একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো মানে আল্লাহর যে অসংখ্য সৃষ্টি মহাবিশ্বে, ডক্টর রেজা আপনি শিক্ষা করেছেন, আর কারো কিন্তু আখলাকে কোনো ব্যাপার নেই, মানে ওর আখলাগুলো ফিক্সড। একদম দেখা হলো একটা প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে, এটা একটা কিসের মতো, চিপের মতো, প্রোগ্রামের মতো, সে ওইটাই করে বাই ডিফল্ট। by default। আমাদের হলো সিস্টেমটা একটু আলাদা, যে আমরা আখলাকের মধ্যে ভেরিয়েশন আনতে পারি, ভালো করতে পারি, খারাপ, যেমন কুপ্রবৃত্তি আর সুপ্রবৃত্তির কথা বলেছেন। জি জি। আখলাকে মহিমান্বিত করার ক্ষেত্রে স্যার, একটা বিষয় আমি এখানে স্কিপ করে গেছি, আমাদের দর্শকরা হয়তো আমি এটা কনক্লুড করতে চাই। যে প্রসঙ্গটা এনেছিলাম, আপনি যেটা সূত্রপাত করেছিলেন, যে এই জনপদ, এই আখলাক বিষয়েই যেটা আমরা বলতে চাই, যে ওনারা যে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা তার কবর হচ্ছে চায়নাতে, উনি চীন পর্যন্ত গিয়েছেন শেষ পর্যন্ত। আচ্ছা। তো আমি যদিও চায়না যাইনি, আমার এক বন্ধু সম্প্রতি সেখানে জিয়ারত করে এসেছেন, আমাকে উনি দেখিয়েছেন তার ভিডিওটি। তো যেহেতু এই নিয়ে আমরা কাজ করেছি, তো আপনি একদিন প্রসঙ্গক্রমেই একটা প্রোগ্রামে বলেছেন, মনে আছে, যে এই জনপদে বাংলা ভাষাভাষীদের মধ্যে যখন ওরা আসলেন, তাদের তো ভাষা বাংলা ছিল না, তাদের ভাষা ছিল আরবি। জি। তো আমাদের লোকজন যারা ছিলেন এই জনপদ, তারা তো তাদের ভাষা বুঝেন নাই, তাহলে দলে দলে কিভাবে ইসলাম গ্রহণ করলেন? তাদের এই আখলাকটা, এক্স্যাক্টলি। তাদের চরিত্র দেখে, তার আচরণের মহিমা দেখে, সৌন্দর্য দেখে। এখন যে তাদের ঘটনাটা একটা- ঘটেছে, এটা একটা ইন্টারেস্টিং গল্প, সেটা হলো এখন যে ঘটনাটা ঘটছে এটা ভীষণ দুঃখজনক আমাদের জন্য। জি, মানে আগে ওই লোকদের ভাষা না বুঝেও লোকেরা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম নিয়েছে, আর আমরা এখন নানা আয়োজনে প্রতিদিন আমাদের বাংলাদেশি হয়তো চ্যানেল আছে 40-42টা, জি, এরকম অনলাইন প্রোগ্রাম আছে আরো এরকম অসংখ্য, প্রচুর। এবং সব লোকেই নিজে নিজে এখন নিজে নিজে প্রোগ্রাম তৈরি করে দিচ্ছে। তার মানে আমরা বোধগম্য ভাষায়, সহজ ভাষা, আকর্ষণীয় ভাষায় ইসলাম প্রকাশ করছি, প্রচার করছি, জি। মানুষ ইসলাম গ্রহণ করছে না। প্রবলেমটা কোথায়? বরং শুধু তাই নয়, আমি আরো বলবো, ইসলামে যারা আমরা আছি তারাও যেন মানে ইসলাম বিরাগী হয়ে পড়ছি। এটা কেন? ওই যে আখলাক, প্রবলেমটা হলো আখলাকে, হ্যাঁ। প্রবলেমটা আখলাকে। আমরা যারা এখানে- ইসলাম রিপ্রেজেন্ট করি, আসলে আমি যদি আত্মসমালোচনা নিয়ে আসি আমাদের হাদিসের ভাষ্য অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী, তাহলে আমরা দেখবো যে আমাদের মধ্যেই আমরা যারা ইসলাম নিয়ে কাজ করছি, আমরা কতটুকু আখলাক
আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের গুণে গুণান্বিত পেরেছি, এটা কিন্তু এখন প্রশ্ন করার একটা বিষয়। হাজার কিছু বলতে চেয়েছিলেন। আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো দুইটা অধিকার দিয়েছেন, একটিকে হকুল্লাহ বলছি আর একটাকে হকুল ইবাদ বলছি। হকুল ইবাদের অধিকাংশ হক কিন্তু আমাদের আখলাকের সাথে সম্পৃক্ত আখলাকের সাথে সম্পৃক্ত। নিঃসন্দেহে। এখানে আমরা এই যে মানে কাউকে গীবত করছি, আমরা কারো পরচর্চা পরনিন্দা করছি, প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই আখলাকের সাথে সংযুক্ত সম্পৃক্ত। সবগুলো হকুল ইবাদ। হকুল ইবাদ, হকুল ইবাদ। হকুল ইবাদ। সুতরাং এই হকুল ইবাদ যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের আখলাক কিন্তু নববী আখলাকে চলে আসতে হবে নিঃসন্দেহে। এবং আমাদের দাওয়া আমাদের জীবন আচার কখনোই ফলপ্রসূ হবে না, কার্যকর হবে না, আমার কথা প্রভাব সৃষ্টি করবে না একদম। যদি না আমার কথার সাথে কাজের মিল থাকে। আল্লাহ বললেন খুব অপছন্দ করেন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা এটা তাফআলুন। মানে ভীষণ অপছন্দের কাজ। তো প্রিয় দর্শক, আমরা তো কথা বলছি আখলাক নিয়ে। আখলাকটা গুরুত্বপূর্ণ কেন? এটা এই জন্য গুরুত্বপূর্ণ, দেখুন যে আমি যে স্বভাব, আমি যে চরিত্র ধারণ করি, সেটার এক্সটার্নাল যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আমাদের এই আখলাক দিয়ে, আচরণ দিয়ে। এটাকে যদি আমরা আচরণ করি, বিহেভ করি, এই আচরণটাও আমার যে ভিতরে আমার কী ধরনের স্বভাব আছে, কী ধরনের চরিত্র আমি বহন করছি, এটা কিন্তু আমি আমার আচরণের মধ্য দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা মানে আখলাক বলছি আর কি। আখলাকটা মূলত মানে আমি যেরকম বুঝি আর কি, আমার সাথে হাসিমি মুফতি আপনিও যদি একমত হন বা যদি দ্বিমত থাকে সেটাও বলতে পারেন। আখলাকটা হলো মানুষের শিক্ষার আচরণের একটা মিথস্ক্রিয়া, একদম একদম, যেটা দেখে মানুষ আসলে তার ভেতরে ব্যাপারটা বোঝে। আমাদের পক্ষে তো আর ভেতরে জিনিস টেনে বের করে আনা সম্ভব না। আমরা মানুষের আচরণ দেখি বুঝি আসলে ব্যাপারটা কি, এবং এটির বিবেচনা আমাদের করতে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জন্য হালাল রাখেন নাই মানুষের ভিতরে কি আছে টেনে বের করা, ওয়ালা তাজাসসু, আমাদের খোঁজার দায়িত্ব না। আমাদের কাছে যা প্রতিভাত হলো, পরিষ্কার হলো, বাইরে থেকে দেখলাম, সেটাই আমার ডিপেন্ড করার জায়গা। এটাই কিন্তু বাংলায় প্রবাদ হয়ে গেছে যে ব্যবহারে বংশের পরিচয়, বংশ না, আমার ব্যক্তির পরিচয়, আমার সত্তার পরিচয়। একদম। এবং এই কারণে আমি একটি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে এই যে মানুষের যে আচরণ, আমরা বিহেভ যেটাকে আমরা বলি, কন্ডাক্ট, হ্যাঁ, তো এটাই তো আমরা আসলে আখলাক হিসেবে দেখি। আমরা বলি যে এই ছেলেটির চরিত্র খুব ভালো, আখলাক খুব ভালো। এটা কখন বলি? যখন তার আচরণের মধ্যে আমরা সেই ইতিবাচক ব্যাপারগুলো দেখি, যেটাকে আখলাকে হামিদা আমরা বলছি আমাদের একাডেমিক ভাষা, মানে প্রশংসনীয় চরিত্র বা অর্জনীয় চরিত্র, যেগুলো আমরা অর্জন করতে চাই। আর যে চরিত্রগুলি মন্দ, মানুষকে খারাপ হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে সাব্যস্ত করে, আখলাকে জামিমা বা আখলাকে সাইয়্যা, মন্দ আচরণ বা নিন্দনীয়, আমি এটাকে মোহতারাম বর্জনীয়, নিশ্চয়ই। কারণ এটা বর্জন না করতে পারলে তো আমি আসলে ওই যে নববী যে চরিত্রের কথা বলা হলো, সেটা আমি ধারণ করতে পারবো না। আর নববী চরিত্র কেন মোহতারাম একটু বলি, যেখানে কোরআনে সে আয়াতটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে অ্যাকনলেজ করে, সার্টিফিকেট করে বলে দিচ্ছেন যে হে রাসূল, নিশ্চয়ই আপনি ইন্নাকা আলা, আপনি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিষ্ঠিত অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজে এবার বলছেন যে বুইসতু লিউতাম্মি মাকারিমাল আখলাক, যে আমি যাবতীয় সকল সুন্দর চরিত্রের মাহাত্ম্য নিয়ে পূর্ণতায় অধিষ্ঠিত হয়ে আমি তোমাদের কাছে আবির্ভূত হয়েছে। সুতরাং এই জন্যই নবী চরিত্রই আমাদেরকে ধারণ করতে হবে। যেটা আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমি বলতে চাই, সেটা হলো যে এই যে আমাদের মধ্যে যে চরিত্রের ব্যাপারগুলো এসে যায়, আমরা কিন্তু ছোটবেলা থেকে মোহতারাম একটা কথা আমরা সবসময় বলি যে যখন আমাদের হয়তো স্বাস্থ্য নষ্ট হয়, কিছু মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট when character is lost, everything is lost। আসলেই কিন্তু তাই। কারণ মানুষ যখন চরিত্র হারিয়ে যায়, তখন আর এটা কিন্তু আর তার কিছুই থাকে না, তার ব্যক্তিত্ব নষ্ট। এখানে আমি একটা বিষয় একটু উল্লেখ করি, সেটা হচ্ছে মানে এই যে এই টার্মটা যখন ব্যবহার করা হয় যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, তখন মানুষ আমাদের ক্যারেক্টার বলতে শুধু স্পেসিফিক একটা বিষয়কে শুধু, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, চমৎকার একটা কথা আপনি বলেছেন। আমি যে মিথ্যা বলছি, আমি যে অসৎ হয়ে গেছি, এই এটা বোঝাতে কিন্তু এই ক্যারেক্টার ইজ লস্ট এটা তখন আর বলা হয় না। এটা একটা ইন্টারেস্টিং। হ্যাঁ হাসিমি, যে প্রিয় ভাই আমার যেটা আসলো আলোচনা, এটা আমিও খেয়াল করি, মানে যখন ক্যারেক্টার লসের কথা বলা হয়, স্পেসিফিক মানুষের যৌন অসততার কথা বলা হয় পরিষ্কার, কিন্তু সে মুনাফাখোর, সে মিথ্যাবাদী, সে বোনের ভাইয়ের হক দেয় নাই, সে ক্লাসে ঠিক মতো পড়ায় না, সে পণ্যে ভেজাল দেয়, সে
ফেব্রিকেটেড করে হলুদ সাংবাদিকতা করে, জি মানে যে এতগুলো বিষয় আছে, প্রমোশন আসার জি। সময় প্রমোশন দেয় না, স্বজনপ্রীতি করে, হ্যাঁ। এই কাজগুলো যে চরিত্রের কত বড় জায়গা, জি রাইট এটা কিন্তু মানুষের আসে না। কিছু কিছু খারাপ কাজ এমন আছে প্রিয় দর্শক, যেগুলো আপনি করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফও করে দিতে পারেন, কিন্তু কিছু কিছু বিষয় যার সাথে অন্য মানুষের হক সম্পৃক্ত, জি ভয়ঙ্কর ব্যাপার। যেমন আমি যদি মুফতি মাহমুদ হাসান হাশিমের 1 কোটি টাকাও মেরে দিই, জি তার পায়ে ধরলাম, তোবা করলাম, মাফ হয়ে যেতে পারে, জি কিন্তু যেই টাকাটার সাথে, যেই হকের সাথে পুরো দেশের জনগণ জড়িত, জি আপনি কয়জনের পায়ে ধরবেন? জি। এক্স্যাক্টলি তো এটা চরিত্রের খুব বড় একটা জায়গা, খুব চমৎকার একটা দিক আপনি তুলে এটা ধরেছেন। কেন হয় আমার কাছে মনে হয় যে যে দেখুন, আমরা কিন্তু এই বিষয়গুলোকে ইবাদতের সাথে রিলেট করেছি। রাইট, অর্থাৎ এই যে আখলাকটাকে ইবাদতের সাথে, অর্থাৎ নামাজি হব, আমরা হাজ্জি হব, হ্যাঁ, আমরা জাকাত দিচ্ছি, এই যে ইবাদতগুলি, এগুলো করা গেলে এর মানে খুব ভালো চরিত্র, ভালো মানুষ সে। কিন্তু এগুলো করার পাশাপাশি তিনি আবার উমরাও যাচ্ছেন, হজ্জে যাচ্ছেন, আবার আসার পরে উনি সমান অবিরাম ভাবে উনি ঘুষ খাচ্ছেন, সুদ আবার খাচ্ছেন। যে টাকা দিয়ে উমরা যাচ্ছেন, সেটাও সেই টাকাটা হারাম। অবৈধ হারাম দিয়ে। তাহলে এই যে দ্বৈততা, এই যে হুম। চরিত্রের মধ্যে আমরা মুআমালাত এবং মুআশারাতকে পুরোপুরি এড়িয়ে যাই, ইগনোর করি। আমরা এই আখলাকের বিশ্লেষণটাও আমরা পার্শিয়াল করে ফেলছি, এটা নিঃসন্দেহে। একপাক্ষিক করে ফেলছি। তো যার কারণে আমাদের মধ্যে এই সমস্যাগুলো, ক্রাইসিসগুলো, চারিত্রিক যে সংকটগুলো হয়, আমার বিশ্লেষণ, আপনারা হয়তো আপনাদের বিশ্লেষণ থাকতে পারে, আমার কাছে তাই মনে হয় যে আমরা এটাকে আমাদের মতো করে করেছি। হ্যাঁ, আমাদের সুবিধা মতো করেছে, আমাদের সুবিধা মতো করেছে, সুবিধা মতো করেছে। তা আসলে তো এরকম না। নববী চরিত্র আখলাকের কথা বলা হলে একবার চরিত্রের পূর্ণতাটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, নিঃসন্দেহে, সবটুকু নিয়ে নিঃসন্দেহে। আসতে হবে। এটা কমপ্লিট প্যাকেজ, এখানে আংশিক সাদা কালো হওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। পুরোটাই রঙিন। জি কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন সিবগাত আল্লাহ, মানে রঙিন হতে হবে কমপ্লিটলি, আংশিক রঙিন হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো বললাম এলোমেলো কথা আমাদের, কিন্তু সেই কথাগুলোর মধ্যে আমরা যে কথাটি বলতে চাইলাম, আমাদের প্রিয় ভাই মুফতি মাহমুদুল হাসান হাশিমি, আমাদের প্রিয় ভাই ডক্টর রেজাল হুসাইন এবং আমিও যে কথাগুলো বলতে চাইলাম, সেটা হলো ইসলাম আপনাকে আমাকে মানুষ বানাতে চায়, যে মানুষটা আচরণের মানুষ হবে, যেই মানুষটাকে দেখে অন্য মানুষ ভরসা পাবে, যে মানুষ বুঝবে যে ইসলাম সুন্দর এবং সেই সৌন্দর্য সুরভি দেখে সে ইসলাম গ্রহণ করতে আগ্রহী হবে। আমরা যদি সেই কাজটি করতে পারি তাহলে আমরা মানুষ, আর তা যদি করতে না পারি আমরা হলো মানবেতর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার চেয়েও নিম্ন পর্যায়ে বালহুম মানুষ। আদল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরতম আখলাকে হাসানায়, যেটা আমরা বলেছি আখলাকে হামিদায় সম্পৃক্ত হওয়ার, সংযুক্ত হওয়ার, বিভূষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।